নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে কখনোই ভুলেও করবেন না এই কাজগুলি। এই কাজগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী একেবারেই চলে যাবে। অবশ্যই করে সকালবেলা এই কাজগুলি সবসময় এড়িয়ে চলবেন, তাহলে আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। বন্ধুরা, যদি ভুল করেও এই কাজগুলি করেন তাহলে আপনাদের সংসার কিন্তু একেবারে তছনছ হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই কাজগুলি কি কি এবং সকালবেলা কী কী কাজ করা উচিত এবং কী কী কাজ একেবারেই করা উচিত নয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সবাই চায় সবার গৃহেতে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকুক, কিন্তু বন্ধুরা কিছু কিছু ভুলের কারণেই কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যায় এবং সেই জায়গায় কিন্তু অলক্ষ্মী বসবাস করে। বন্ধুরা, মা লক্ষ্মী যদি গৃহ ছেড়ে চলে যান তাহলে কিন্তু সেই সব গৃহে কখনোই উন্নতি হয় না, সর্বদাই অবনতি লেগে থাকে, সংসারে কোনো উন্নতি হয় না এবং বাড়িতে কোনো টাকা পয়সা একেবারেই থাকে না। বন্ধুরা, যতই কাজ করুক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে ঠিক টাকা পয়সা বেরিয়ে যাবে। অবশ্যই করে এই কাজগুলি আপনারা এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনাদের গৃহেতে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকবে। সবথেকে প্রথমে যে কাজটি বন্ধুরা অনেকেই ভুল করে থাকে, যেমন বন্ধুরা সকালে বেশিক্ষণ ঘুমানো যাবে না। অবশ্যই করে চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার, কারণ বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া কিন্তু অত্যন্ত শুভ। আরও যদি ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখেন তাহলে কিন্তু আপনাদের পুরো দিনটাই খুব ভালো যাবে। তারপরে বন্ধুরা অবশ্যই করে ঘুম থেকে উঠে কিন্তু একেবারে আপনারা সামনের দিকে তাকিয়ে দরজা খুলবেন। কখনোই কিন্তু নিচের দিকে তাকিয়ে দরজা খুলবেন না বা নিচের দিকে তাকিয়ে আপনারা কোথাও যাবেন না, কারণ বন্ধুরা ঘুম থেকে উঠে মাত্রই কিন্তু নিচের দিকে তাকাতে নেই, সর্বদাই চেষ্টা করবেন সামনের দিকে তাকানোর, তাহলে আপনাদের দিনটা অত্যন্ত ভালো কাটবে। এরপরে বন্ধুরা আপনারা যখন ঘুম থেকে উঠে যাবেন তারপরে কিন্তু সবথেকে প্রথমেই আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে অবশ্যই করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। যদি গঙ্গার জল প্রত্যেক দিন না দিতে পারেন বা আপনাদের বাড়িতে সবসময় যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 ঘটি এমনি জল নিয়ে নেবেন। সেই জল নিয়ে প্রথমেই কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে আপনারা জল ছিটিয়ে নেবেন। এর ফলেই কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে। অনেকেই বাড়িতে এই কাজগুলি কিন্তু একেবারেই করেন না। অনেকেই বাড়িতে সকালবেলা উঠেই ঘর মোছেন না বা ঘরে কোনো রকম জলের ছিটাও দেন না, আপনারা নানানভাবে খাবার খেয়ে বেরিয়ে যান, কিন্তু বন্ধুরা এই কাজগুলি কিন্তু একেবারেই করা যাবে না। সবথেকে প্রথমেই কিন্তু ঘর বাড়ি শুদ্ধ করতে হয়, তবেই কিন্তু বাড়িতেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বিরাজমান থাকবে। বন্ধুরা, বাড়ির মধ্যে ভুলেও করবেন না এই কাজগুলি। এই কাজগুলির মধ্যে সবথেকে প্রথমেই হচ্ছে সকালে উঠে কিন্তু কখনোই ঝগড়া করবেন না, ঝগড়াঝাটি কলহ একেবারেই করবেন না। এই সব জিনিস থেকে সর্বদাই দূরে থাকবেন, তাহলে দেখবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান আছে। কারণ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু সর্বদাই শান্তিপূর্ণ জায়গায় এবং শুদ্ধ পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করেন। সেই জন্যে সকালে কখনোই কিন্তু ঝগড়াঝাটি অশান্তি কলহ একেবারেই করবেন না। ছাড়াও বন্ধুরা সকালে উঠে কিন্তু কখনোই স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই ঝগড়া সৃষ্টি করবেন না। স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, তাহলে দেখবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই থাকবে। কারণ বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া অশান্তি কলহ হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে বেরিয়ে যাবে। সেই জন্যে অবশ্যই করে স্বামী স্ত্রী ভালোভাবে থাকবেন, তাহলেই মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহেতে থাকবে এবং আপনার গৃহে অনেক উন্নতি হবে। এরপরে বন্ধুরা এই কাজটিও একেবারেই করবেন না।
অনেকেই এই কাজটি করে থাকেন। এই কাজটি হচ্ছে আপনাদের যে স্থানে চাল থাকে অর্থাৎ চালের পাত্র, সেই চালের পাত্রে কখনোই কিন্তু সকালে আপনারা বাসি কাপড় জামা পরে কিন্তু একেবারে হাত দেবেন না, তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবে। সেই জন্য বন্ধুরা অবশ্যই করে আপনারা পরিষ্কার কাপড় জামা পরবেন বা শুদ্ধ পরিষ্কার কাপড় জামা পরেই কিন্তু চালের পাত্রে হাত দেবেন। কারণ বন্ধুরা চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। বন্ধুরা যেমন ঠাকুর ঘরে ঢুকতে গেলে পরিষ্কার শুদ্ধ কাপড় জামা পরে যেমন ঢুকতে হয়, ঠিক তেমনই চালের পাত্রে হাত দিতে গেলেও পরিষ্কার কাপড় জামা পরতে হবে। সেই জন্যে সকালে কখনোই ভুলেও এই কাজগুলি করবেন না। তারপরে বন্ধুরা অবশ্যই করে কিন্তু বাড়ির মধ্যে কোথাও নোংরা আবর্জনা ফেলে একেবারেই ঘর বাড়ি নোংরা করে রাখবেন না। কারণ বন্ধুরা বাড়িঘর পরিষ্কার থাকলেই কিন্তু সমস্ত দেবদেবীর বসবাস হবে, তবেই কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি ঘটবে। সেই জন্যে অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই কাজগুলি কিন্তু অবশ্যই করে সকালবেলা করবেন। এছাড়াও বন্ধুরা বাড়িতে নানান রকমের বাসি কাজকর্ম থাকে বা এঁঠো বাসনও থাকে অনেক সময়, কিন্তু অনেকেই এমন আছেন সব তাড়াতাড়ি করে পরিষ্কার করেন না, ব্যস্ততার কারণে আপনারা বেরিয়ে যান। কিন্তু বন্ধুরা ভুলেও কিন্তু এই কাজটি একেবারেই করবেন না। সব থেকে প্রথমেই কিন্তু সকালবেলা বাড়িঘর পরিষ্কারের সাথে সাথেও আপনাদের বাসি কাজকর্ম বাসি বাসন থালা অবশ্যই করে পরিষ্কার করে সুন্দর করে আপনারা রেখে দেবেন। তাহলে দেখবেন আপনার গৃহেতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান আছে। এছাড়াও বন্ধুরা সকালবেলা যত তাড়াতাড়ি পারবেন বাসি কাজকর্ম করে স্নান করে নেবেন। অনেকেই এমন আছেন অলসতার কারণে কিন্তু অনেক দেরিতে স্নান করেন, কিন্তু বন্ধুরা বাড়ির মহিলারা কিন্তু সব থেকে প্রথমেই চেষ্টা করবেন তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান করে নিতে। কারণ বন্ধুরা সকালবেলায় যদি ভগবানের নামে শুরু করা যায় তাহলে কিন্তু গোটা দিনটাই অত্যন্ত ভালো কাটবে। যখনই আপনারা সকালবেলা স্নান করে নেবেন আপনারা তারপরেই কিন্তু অবশ্যই করে 1 ঘটি জল নিয়ে আপনাদের তুলসী তলায় অবশ্যই করে জল অর্পণ করবেন। কারণ বন্ধুরা সকালবেলায় শুদ্ধ বস্ত্র পরে যদি মা তুলসীকে জল অর্পণ করা যায় তবেই কিন্তু আপনাদের পুরো দিনটা শুভ হবে। তারপরেই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে সমস্ত দেবদেবীর ভালো করে আপনারা আরাধনা করবেন, ভোগ নিবেদন করবেন এবং বন্ধুরা পুজো সম্পূর্ণ করেই সকালে কিন্তু আপনারা দিনটি শুরু করবেন। সবাই মিলেমিশে থাকবেন, তাহলে কিন্তু গৃহে সর্বদাই মা লক্ষ্মী থাকবে। এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সকালে কোনো রকম অসহায় মানুষ আসে, কোনো রকম যদি সাহায্য চায়, তাহলে অবশ্যই করে সেই সব মানুষজনদের সাহায্য করবেন। এতে কিন্তু আপনারা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাবেন। সেই জন্যে অবশ্যই করে সেই সকল অসহায় মানুষজনেদের পাশে থাকবেন, তাদেরকে দান করবেন। এছাড়াও বন্ধুরা যদি বাড়ির সামনে কোনো রকম কুকুর বিড়াল বা নানান রকম পশু পাখি আসে তাদেরকেও কিছু খেতে দেবেন। এই কাজগুলি করা কিন্তু বন্ধুরা অত্যন্ত পুণ্যের কাজ। এছাড়াও বন্ধুরা সকালবেলায় সব থেকে প্রথমেই যখন স্নান করবেন তখনই কিন্তু অবশ্যই করে আপনারা সিঁদুর পরবেন। বন্ধুরা প্রত্যেক দিন সকালে যদি এই সব নিয়মগুলি মেনে চলা যায় তাহলে কিন্তু সংসারে সর্বদাই উন্নতি হয়। সবাই চায় সবার সংসারে উন্নতি হোক, কিন্তু বন্ধুরা এই সকল ভুলের কারণেই কিন্তু বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চলে যান এবং সেই সকল বাড়িতে বাস্তুদোষ খারাপ শক্তি সর্বদাই থাকে। সেই জন্যে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না। অবশ্যই করে প্রত্যেক দিন সকালে এই নিয়মগুলি মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে। এছাড়াও আপনাদের আর্থিক উন্নতিও অনেকটাই বেড়ে যাবে। স্বয়ং মা লক্ষ্মী আপনাদের বাড়িতে বিরাজমান হবে এবং বন্ধুরা আপনাদের গৃহে সর্বদাই ধনধান্যে একেবারেই ভরে থাকবে। বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে লিখে যাবেন, জয় মা লক্ষ্মীর জয়, সবার মঙ্গল করো।
দেখবেন আপনার বাড়ির সকল সমস্যা কিন্তু একেবারেই দূর হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।